Hi friends, so Christmas is round the corner and যেমন আমি বলেছিলাম যে আমি ক্রিসমাসের আগে ক্যালকাটা স্টাইল ক্রিসমাস ফ্রুট কেকের ভিডিও নিয়ে আসবো। সো এটাই সেই ভিডিওটা। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা আপনাদের করে দেখাবো, কি কি ইউজ করছি, কিভাবে কি করছি, পুরো স্টেপ বাই স্টেপ মেথড বলে দেবো আমি, এবং হোপফুলি সেটা আপনাদের খুব ভালো লাগবে। আই নো ভিডিওটা যখন আপনারা দেখবেন ইটস অলমোস্ট ক্রিসমাস, but still you can try. Christmas is not only a single day, it's about a whole week. তো আমরা ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার সব কিছু পুরো একটা উইক ধরে সেলিব্রেট করে থাকি। অ্যান্ড এবারে ক্রিসমাসটা মানডে পড়ে গেছে, তো একটু চাপ আছে অনেকেরই। স্টিল আই হোপ এভরিওয়ান এনজয়স দ্যার ক্রিসমাস ভেরি গুড, ভেরি ওয়েল। সো চলুন রেসিপিটা দেখা যাক। ফার্স্ট এপিসোডে, সেটা সেকেন্ড পার্ট। এখানে আই উইল বি ইউজিং দিস, এটাকে ব্যবহার করে কেকটা বেক। এই হলো হচ্ছে সবকটা ইনগ্রিডিয়েন্টস: ময়দা 275 গ্রামস, বাটার 275 গ্রামস, ব্রাউন সুগার 275 গ্রামস, 5টা ডিম, হাঁসের ডিম আমি ইউজ করছি, আপনারা পোলট্রি ইউজ করতে পারেন, ক্যাশু 50 গ্রামস, almonds 80 grams, vanilla essence 1 tablespoon, বেকিং পাউডার 1 টেবিলস্পুন। এখানে কিছুটা আমন্ডস আর কাজু শেভিংস রয়েছে, মানে একদম ডাইসড টাইপের করা, তো এইটা দেবো। এটা ফর গার্নিশ, ডেকোরেশন। অ্যান্ড একটা জিনিস যেটা আমি ইউজ করবো, এই স্পাইসেসগুলো, লবঙ্গ বা ক্লোভস, অল স্পাইসেস বা কাবাব চিনি, এই প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কাছাকাছি দালচিনিটা, আর জায়ফলটা। পুরো জায়ফলটা দেবো না, অল্প জায়ফল দেবো, সেটা আপনি দেখতেই পাবেন। কিছু শেভিংস করে নিচ্ছি, খুব বেশি না, 1/4 টিস্পুন মতন হলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। মধ্যে আমি এই জায়ফলের শেভিংস গুলো, দারুচিনিটা দিয়ে দিলাম, লবঙ্গ আর কাবাব চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা ফাইন মশলা বানাই। পেস্টটা পুরো হয়ে গেছে, ফাইন ডাস্ট, এটাকে আমি সরিয়ে রেখে আমন্ডস গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও আমি একটা ফাইন ডাস্ট করে নেব। আমন্ডস ব্যবহার করার একটাই রিজন, এটা কেকটাকে ময়েস্ট রাখে এবং এটা ভলিউম দেয়। পুরো আমন্ড ফ্লাওয়ার হয়ে গেছে আমন্ডস গুলো, এবং এটাকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে বাকি মেজর কেক প্রিপারেশনটা স্টার্ট করবো। এখানে বেকিং ট্রেটা আছে, এবার এই বেকিং ট্রেটাকে আমি একটু বাটার দিয়ে লাইনিং করবো। তো এই বাটার নিয়ে অল্প করে লাইনিং করে নিচ্ছি, যাতে বাটার পেপারটা ভালো করে বসে যায়। এটা মানে কম্পালসারি স্টেপ না, আপনি চাইলে এখানে বাটারের জায়গায় একটু ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন, চাইলে কিছুই না ইউজ করতে পারেন, ডাইরেক্ট বেকিং পেপারটা রেখে এর উপর বসিয়ে দিতে পারেন। পুরো বাটার লাইনিং করে দিয়েছি, এবার আমি বাটার পেপারগুলো একদম এক্সাক্ট প্যানের সাইডে কেটে নিয়েছি। তো এবার প্রথমে আমি লঙ্গার সাইডটা দিয়ে কভার করব। একদম কর্নারগুলো চেপে দিচ্ছি, একটু এক্সট্রা রেখেছি, আপনি মনে হলে কেটে দিতে পারেন। এবার শর্টার সাইডের জন্য আমি সেম বাটার পেপার নিয়ে নিয়েছি, নিয়ে একটা সাইড বসিয়ে নিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে 4 সাইড থেকে পেপারটাকে আমি লাগিয়ে দিয়েছি। এইভাবে আমার প্যান রেডি হয়ে গেছে। করছি প্রথমে বাটারটা নিয়ে, বাটারটাই মিক্সিং বলে দিয়ে দিলাম 275 গ্রামস অফ বাটার।
এটা রুম টেম্পারেচারে রয়েছে। ইলেকট্রিক ব্লেন্ড, আপনি চাইলে হুইস্ক দিয়েও এরকমভাবে হুইস্ক করতে হবে। এটা ততক্ষণই হুইস্ক করতে হবে, ফাটাতে হবে যতক্ষণ না এটা পুরো পেল ইয়েলো কালার হয়ে যাচ্ছে এবং এয়ারি হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এয়ারি হচ্ছে বাটারটা। তো এরকমভাবে আরও এখনো করে যেতে হবে যতক্ষণ না পুরো এয়ারি এবং আরও লাইট ইয়েলো কালারের না হয়ে যাচ্ছে। যা বাড়াচ্ছি, আপনি পুরো এই স্টেপটা চাইলে হ্যান্ড হুইস্কে করতে পারেন, এই বেলুন হুইস্ক যেগুলোকে বলে সেটা ইউজ করে করতে পারেন। আমি এটা ইউজ করছি কিনা এটাতে একটু কাজটা তাড়াতাড়ি হবে, আর কিছু না। পাচ্ছেন কতটা এয়ারি হয়েছে। অলমোস্ট আমি 5 to 6 মিনিটস এটাকে এইভাবে করে যাচ্ছি। আরও 1 to 2 মিনিটস এটাকে করে তারপর এর মধ্যে আমি সুগারটা অ্যাড করবো। এটা কতটা এয়ারি হয়ে গেছে, বাটারের যে ইয়েলোইশ কালারটা সেটা পেল হয়ে গেছে, মানে অফ হোয়াইট টাইপের একটা কালার এসছে। এবার এর মধ্যে আমি 275 গ্রামস অফ ব্রাউন সুগারটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দেন সেম আগেন এটাকে আমি স্লো স্পিড থেকে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না পুরো ব্রাউন সুগারটা ডিজলভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা পুরো টাইট হয়ে এসছে। তো আরও টাইট হবে, তো আরও কিছুক্ষণ এটাকে আমাকে হুইস্ক করে যেতে হবে, ব্লেন্ড করে যেতে হবে। টাইট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। সব কটা ডিম একবারে দেবেন না, 1 by 1 দেবেন, তাহলে আপনি আপনার এই যে ব্যাটারটা কতটা লিকুইডি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। ব্লেন্ডার রাখলাম, এবার 1 at a টাইম। দিয়ে এবার আস্তে আস্তে ব্লেন্ড করা শুরু করব। একটা করে ডিম দেবো আর ব্লেন্ড করবো। এবার 3 নম্বর ডিমটা দিচ্ছি। ফোর্থ এগটা দেবো। এবার ফিফথ এগটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করবো যতক্ষণ না এই পুরো জিনিসটার টেক্সচার বা কনসিস্টেন্সি কেকের ক্রিমের মতন না হয়ে যায়। এবার এর মধ্যে এই যে স্পাইস মিক্সটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে একটুখানি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলে পারেন যদি বড় কোনো পিস থাকে। আমি ছাঁকছি না, ওইটা মুখে পড়লে বেশ ভালো খেতে লাগে। আর এটা হচ্ছে যে আমি আমন্ডসগুলোকে ফ্লাওয়ারে পরিণত করেছিলাম সেটা, তো এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার একটাই রিজন, আমন্ডস ফ্লাওয়ারটা যে এটা কেকটাকে ময়েস্ট রাখবে এবং একটা সুন্দর টেক্সচার দেবে, ডেন্স বানাবে। তো এখানে এবার আমি এটা আস্তে আস্তে ব্লেন্ডারটাকে একদম লো স্পিড থেকে স্টার্ট করছি, করে হাই স্পিডে যাবো, পুরো জিনিসটাকে এই কেক মিক্সটার মধ্যে ইনকর্পোরেট করে দেবো। তারপর দেখতেই পাচ্ছেন যেটা পুরো একদম টেক্সচারটা ক্রিমি হয়ে গেছে। এই অবধি আমাদের ব্লেন্ডার বা হুইস্কের কাজ। এরপর আর ব্লেন্ডার বা হুইস্ক ইউজ করা যাবে না। তো টাটা, বাই বাই ব্লেন্ডার। আমি কাট অ্যান্ড ফোল্ড টেকনিকে বাকি কেকটা প্রিপেয়ার করব। কাট অ্যান্ড ফোল্ড। তো এবার এই যে ফ্লাওয়ার আছে 275 গ্রামস, এবার এটাকে আমি আস্তে আস্তে স্ট্রেন করে করে দিয়ে দেবো। স্ট্রেন করে দিলে একটাই ইস্যু যে কোনো লামস থাকলে ময়দায় সেটা কি ফোল্ড করে মেশাবো। ভালো করে ময়দাটাকে এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে।
এই সময় আপনার মনে হতে পারে যে আমি একটু তাড়াতাড়ি বা এর জন্য উইস্কটা ইউজ করি বা হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করি, মানে করলে এটা টেস্টটা আসবে না। কারণ এই যে আপনি যে এয়ারি ব্যাপারটা তৈরি করেছেন ময়দা দিয়ে, ওটাকে ব্লেন্ড বা উইস্ক করলে আমার জায়গাটা ছোট হয়ে গেছে, বোলটা বড় বললে আমার উচিত ছিল। বা দুটো ব্যাচে ময়দাটা দেওয়া উচিত ছিল আমার। এই যে ক্যাশুটা ছিল, ক্যাশুটা আমি দিয়ে দিলাম, কাজুটা, ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন মতন ছিল, বেকিং পাউডার 1 টেবিল স্পুন মতন ছিল। পুরোটাকে আমি সেম ওই কাট অ্যান্ড ফোল্ড মেথডেই মিশিয়ে নেব। এইবার সোকড ড্রাই ফ্রুটস গুলোর পালা, মানে যেটা আমি অলরেডি প্রথম এপিসোডে দেখিয়েছিলাম যে রামের মধ্যে সোক করে রাখছি। এবার এই পুরো মিক্সচারটা দিয়ে দেওয়ার পালা। আমার পুরো রামটা সোক করে গেছে ড্রাই ফ্রুটস গুলোতে। এবার এই ড্রাই ফ্রুটস গুলোকে সেম কাট অ্যান্ড ফোল্ড টেকনিকে পুরো কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো আমি। এবার আমি ফয়েলটা ফিল করব। এটা 2 পাউন্ডের টিন, এটা 4 পাউন্ডের নয়। তো আমি এটা দুটো ব্যাচে বেক করব। একটু করে প্যাট করে নেবেন, তাহলে বসে যাবে জিনিসটা। স্পুন দিয়ে পুরো এটাকে বেসটাকে ফ্ল্যাট করে দিন, যেখানে ব্যাটারটা একদম যেন কর্নার টু কর্নার চলে যায়। সো একটা স্পুনের ব্যাগ দিয়ে এটাকে আচ্ছা সেইভাবে স্প্রেড করে দিন। জল নিয়ে এই এজেসগুলো ক্লিন করে দিন। ক্যাশু আর আমন্ডস প্রতি হালকা হালকা ছড়িয়ে দিন। প্রিহিটেড ওভেনের মধ্যে কেকটা আমি দিয়ে দিলাম। আমার কেক বেক হয়ে গেছে, ফুল রেডি। ঠান্ডাও করে নিয়েছি হালকা।
ঠান্ডা হলে বের করেই তো আর এটা করতে পারবো না, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি ডিমোল্ড করবো, করে আপনাকে একটা স্লাইস কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে, দেন টেস্ট করে বলবো। তো এই হলো হচ্ছে কেক, আমার কেক রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ডিমোল্ড করবো, মানে হালকা ইজিলি ডিমোল্ডটা হবে না, একটু টাইম দিতে হবে, এটা গরম আছে এখনো। সো এই হলো হচ্ছে কেকটা, আমার কেক পুরো রেডি। এবং আপনি একটা স্পুন বা ছুরির টিপ ঢুকে দেখতে পারেন যে একদম ক্লিন বেরোচ্ছে। সো এটাকে এবার আমি স্লাইস করে দেখি। ফুল ডেন্স রিচ ক্যালকাটা ক্রিসমাস কেক, এখনো গরম আছে। এই যে আমার কেক আমি কেটে স্লাইস করে দেখিয়ে দিয়েছি, পুরো সফট, আউটার গ্লাসটা মারাত্মক, ভেতরটা সফট অ্যান্ড ডেন্স, এখনো হালকা হালকা গরম আছে। তো স্টিল আমি একটুখানি টেস্ট করে দেখি যে আমি কেমন বানিয়েছি। ফুল অফ ড্রাই ফ্রুটস আর মারাত্মক সফট অ্যান্ড ময়েস্ট, বেবি খেতে হয়েছে। আমার এক্সপ্রেশন ওগুলো আপনি বুঝতেই পারছেন, আর এই ড্রাই ফ্রুটসগুলো রামে সোক করার ফলে এটা আলাদাই ফ্লেভার এসছে। তো আপনারাও বানান, খান এবং বলুন কেমন লাগলো আমার রেসিপিটা। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন ইউটিউব কমেন্টসও বলতে পারেন কেমন লাগছে। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।